উত্তরের সম্ভার নিয়ে। তো কোনো রকম সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে, যেটি ইন্টারভিউ বোর্ডে এর আগে ধরা হয়েছে। নোবেল পুরস্কার প্রাপ্ত কয়েকজন বাঙালির নাম। নোবেল পুরস্কার প্রাপ্ত এখনো পর্যন্ত 3জন বাঙালি রয়েছেন যারা নোবেল পুরস্কার পেয়েছেন। তারা কে কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি মহাকাব্যের জন্য, অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে, এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে বলে নেওয়া যাক 6টা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এখনো পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন এমন বাঙালির সংখ্যা 3জন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, তাহলে কি হলো? 3জন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে, অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, চলে যাচ্ছি আজকে দ্বিতীয় প্রশ্নে। কার্বন চক্র কাকে বলে? এই প্রশ্নটি ধরা হয়েছে বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকে সায়েন্স থেকে বেশি ধরা হচ্ছে, কারণ ওনারা দেখতে চাইছেন একটা ক্যান্ডিডেটের ওভারঅল এক্সপার্টাইজ কতটা, অর্থাৎ বিভিন্ন দিকে তার কতটা দক্ষতা রয়েছে সেটা ওনারা চেক করছেন। তো এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কার্বন চক্র কাকে বলে। যে জৈব ভূরাসায়নিক প্রক্রিয়ায় কার্বন পরমাণু বায়ুমণ্ডল, মৃত্তিকা, মহাসাগর ও জীবজগতের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে আবর্তিত হয় তাকে কার্বন চক্র বলে। আরেকবার বলে নি, যে জৈব ভূরাসায়নিক প্রক্রিয়ায় কার্বন পরমাণু বায়ুমণ্ডল, মৃত্তিকা, মহাসাগর ও জীবজগতের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে আবর্তিত হয় তাকে কার্বন চক্র বলা হয়। কার্বন চক্র মানে একটা সাইকেল, যেটা বায়ুমণ্ডল, মৃত্তিকা, মহাসাগর, জীবজগতের মধ্যে চক্রাকারে আবর্তিত হচ্ছে, তাকেই আমরা বলি কার্বন চক্র। এর গুরুত্ব কি? কার্বন চক্রের গুরুত্বগুলি হলো, প্রথমত বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে। দ্বিতীয়ত পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে। তো কার্বন চক্রের গুরুত্ব যদি আপনাকে ধরা হয়, আপনি কি বলবেন? প্রথমত বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় থাকে, দ্বিতীয়ত পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে। তাহলে আরেকবার জেনে নিই কার্বন চক্র কাকে বলে। যে জৈব ভূরাসায়নিক প্রক্রিয়ায় কার্বন পরমাণু বায়ুমণ্ডল, মৃত্তিকা, মহাসাগর ও জীবজগতের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে আবর্তিত হয় তাকে কার্বন চক্র বলা হয়। কার্বন চক্রের গুরুত্বগুলি হলো, প্রথমত বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে, দ্বিতীয়ত পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে। ওকে, চলে যাচ্ছি আজকে তৃতীয় প্রশ্নে। ক্যাব বা CABE বলতে কি বোঝায়? CABE সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। জিনিসটা কি? সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন হলো কেন্দ্রীয় সরকারের প্রাচীনতম শিক্ষা উপদেষ্টা সংস্থা। শিক্ষা উপদেষ্টা মানে শিক্ষা বিষয়ক নীতি প্রণয়নে উপদেশ দেয়। কাদের দেয়? কেন্দ্রকে দেয় আর রাজ্যকে দেয়। তো তাহলে এটি এক কথায় কি বলবেন? যে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন হলো কেন্দ্রীয় সরকারের প্রাচীনতম শিক্ষা উপদেষ্টা সংস্থা, যা শিক্ষানীতি প্রণয়নে কেন্দ্র ও রাজ্যকে পরামর্শ দান করে। মনে থাকবে, এখানেই শুনে নিন, এখানেই পুরো আত্মস্থ হয়ে যাবে। CABE সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন হলো কেন্দ্রীয় সরকারের প্রাচীনতম শিক্ষা উপদেষ্টা সংস্থা, যা শিক্ষানীতি প্রণয়নে কেন্দ্র ও রাজ্যকে পরামর্শ দান করে। ওকে, চলে যাচ্ছি আজকে চতুর্থ প্রশ্নে। শিক্ষারত্ন পুরস্কার কেন দেওয়া হয়? এটি আমাদের যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চলেছেন আগামী দিনে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ধরে। তো শিক্ষারত্ন পুরস্কার কেন দেওয়া হয়? পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষক মণ্ডলীকে প্রতি বছর শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার প্রদান করে। ওকে, রাজ্য সরকার কর্তৃক প্রতি বছর শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষক মণ্ডলীকে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়। এটি একটি সম্মাননা। কে দেয়? রাজ্য সরকার দেয়। কাদের দেয়? শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকাগণকে দেয়।
কেন দেয়? শিক্ষাক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। কবে দেওয়া হয়? প্রতি বছর শিক্ষক দিবস। শিক্ষক দিবস কবে? 5ই সেপ্টেম্বর। শিক্ষক দিবস কেন পালন করা হয়? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর শিক্ষক দিবস পালন করা হয়। একটা প্রশ্নের মাধ্যমে অনেক উত্তর আপনাকে দেওয়া হচ্ছে, খুব ভালোভাবে মনে রাখবেন। তো আমাদের যেটা প্রশ্ন, শিক্ষারত্ন পুরস্কার কি বলবেন? শিক্ষারত্ন পুরস্কার কেন দেওয়া হয়? রাজ্য সরকার কর্তৃক প্রতি বছর শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষক মণ্ডলীকে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়। ওকে, রাজ্য সরকার কর্তৃক প্রতি বছর শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষক মণ্ডলীকে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য যে সম্মাননা প্রদান করা হয় তাহাই হলো শিক্ষারত্ন পুরস্কার। চলে যাচ্ছি আজকের ফার্স্ট প্রশ্নে। ক্লাস্টার কি? ক্লাস্টার বলতে কি বোঝায়? প্রাথমিকে ক্লাস্টার বলতে প্রশাসনিক সুবিধার্থে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে গঠিত একটি গুচ্ছকে বোঝানো হয়। আগে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া যাক। অনেকগুলি পাশাপাশি প্রাইমারি স্কুলকে এক জায়গায় করে এটি গঠন করা হয় ক্লাস্টার। কেন গঠন করা হয়? কোন শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য উপযোগী, কোন আকর্ষণীয় উপস্থাপনা কোন শিক্ষক করেছেন, অর্থাৎ নিজেদের মধ্যে আলাপচারিতা করে যাতে শিক্ষণ প্রক্রিয়াগুলির আরো গুণগত মানোন্নয়ন করা যায়, তার একটা সুন্দর প্রচেষ্টা, যাতে শিক্ষার্থীরা উপকৃত হয়, যাতে শিশুরা উপকৃত হয়, যাতে শিক্ষণ প্রক্রিয়া অনেক বেশি লাভবান হয়। তো প্রাথমিকে ক্লাস্টার বলতে প্রশাসনিক সুবিধার্থে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়গুলির সমন্বয়ে গঠিত একটি গুচ্ছকে বোঝানো হয়। ক্লাস্টার মানে একটা কম্বিনেশন, একটা বাঞ্চ, কাদের? যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো এক জায়গায় আছে 5 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে, তাদেরকে এক জায়গায় করে এটি একটি ক্লাস্টার গঠন করা হয়। কেন করা হয়? কোন শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য উপকারী, কোন আকর্ষণীয় উপস্থাপনা শিশুদের সামনে উপস্থাপন করলে তারা অনেক বেশি মনোযোগী হবে, এগুলি নিয়ে একটা আলাপ আলোচনা এবং শিক্ষণ প্রক্রিয়াকে একটি উচ্চতর জায়গায় নিয়ে যাওয়া, একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা। মনে থাকবে। তো প্রাথমিকে ক্লাস্টার বলতে কি বোঝানো হয়? প্রাথমিকে ক্লাস্টার হলো প্রশাসনিক সুবিধার্থে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়গুলির সমন্বয়ে গঠিত একটি গুচ্ছকে বোঝানো হয়। খুব মন দিয়ে শুনবেন। প্রাথমিকে ক্লাস্টার বলতে প্রশাসনিক সুবিধার্থে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়গুলির সমন্বয়ে গঠিত একটি গুচ্ছকে বোঝানো হয়। তো আজকে খুব সুন্দর সুন্দর কয়েকটি প্রশ্ন আলোচনা করা হলো। নোবেল পুরস্কার প্রাপ্ত কয়েকজন বাঙালির নাম, কার্বন চক্র কাকে বলে, কার্বন চক্রের গুরুত্ব কি, সিএবিই বা সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন বলতে কি বোঝানো হয়, শিক্ষারত্ন পুরস্কার কেন দেওয়া হয়, এবং সর্বশেষ প্রাথমিকে ক্লাস্টার বলতে কি বোঝানো হয়। এই প্রশ্নগুলির উত্তর আজকে খুব ভালোভাবে জানা হলো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।